ভালোভাবে আমরা বুঝেছি এই গণঅভ্যুত্থান জনতার অভ্যুত্থানের সঙ্গে ছাত্র অভ্যুত্থানের সঙ্গে যারা আমাদেরকে বাঁচান। আমাদের অর্থনীতি শেষ, কিচ্ছু নেই, একেবারে তলানি তলানি। বাঁচায় রাখলো কে? রেমিটেন্স। রেমিটেন্স এই বাংলার নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে। আজও যে আমরা গলা বাড়িয়ে বুক ফুলিয়ে বলি আমাদের অর্থনীতি মজবুত হয়েছে, সেটার একমাত্র কারণ হলো রেমিটেন্স। কাজে আপনাদের আমাদের এই দূরত্ব নাই আসলে। আমরা এটা ভাবতে হবে, আমরা ওই যে বঙ্গোপসাগর বললো বাংলাদেশের অংশ, আপনারাও বাংলাদেশের অংশ। এবার আজকে আমরা বলতেছি আপনার ভোটের অধিকার দিচ্ছেন, আমাদের দাঁড়াবার অধিকার কেন দিচ্ছেন না, এগুলো ফয়সালা হবে, একটা হয়ে যাবে, এগুলো কোনো বিষয় না। একবার নিজের মত আসলে শুরু হলো, আগে তো ভোটাধিকারই ছিল না, এখন ভোটাধিকার আসুক, তারপর বাকিটা বলি একসঙ্গে সবাই দেশে গেলে আবার চলে যাবে। মূল কথাটা হলো এই দূরত্ব নাই। আমরা যে যেখান থেকে, আমরা আজকে নিউ ইয়র্কে বসে কথা বলছি, বাংলাদেশে শুধু নিউ ইয়র্কে, সারা দুনিয়া জুড়ে যেখানে যাবেন বাংলাদেশ, এবং অত্যন্ত সাফল্যমণ্ডিত মানুষ সেসব দেশের মধ্যে বাংলাদেশের হয়েছে। কাজে তারাও চায় বাংলাদেশিদের একটা বৈশিষ্ট্য হলো সে যত আরামে থাকুক, যত হাঁটা করুক, যত বাড়িঘর বানাক, গাড়ি বানাক, ওই দেশের গ্রামের বাড়িটার ব্যাপার সে বুঝতে পারবে। তার কিছু একটা করতেছে, কিছু একটা করতে হলে আমি কিভাবে করবো, কারোর উপর ভরসা করতে পারি না। চাচা তো ভেবে দিয়েছিলাম টাকা পয়সা, কিন্তু সব ফেল হচ্ছে। লাইন পেতেছে না। এখন আমরা বলছি যে আমরা লাইন করবো, আপনি কি করতে চান এটা আপনি নির্বিঘ্নে করবেন, একবার সম্পূর্ণ আস্থার সঙ্গে করবেন। সেখানে না পারলে সেটা কেন পারতেছেন না সেটাও বলবেন। সেটা আজকে যে প্রেজেন্টেশনটা হবে সেই প্রেজেন্টেশন আপনাদেরকে অংশ করে দেবেন। আপনারা এখন থেকে বাংলাদেশের অংশ, একবার 100%। সেটা কিভাবে আপনার মনের কথাটা কিভাবে জানাবেন, কাকে জানাবেন, দুঃখের কথাটা কাকে জানাবেন, সেগুলোর ব্যবস্থা, এবং পরস্পরের সঙ্গে সম্পর্কটা কিভাবে রাখবেন যাতে একা মনে করেন আমি একা গিয়ে কি করতে পারি। আমরা জোট বাঁধা যাবো, এই করে যাবো, ওই অংশটা আমরা করবো। স্বাস্থ্য খাতে আমার এত কথা জানা আছে, আমি স্বাস্থ্যের কাজটা করে বাংলাদেশ করতে পারেন। আপনি মনে দুঃখ পান, আমি এখানে বসে, আমেরিকাতে বসে, ইউরোপে বসে কত মানুষের স্বাস্থ্যের সেবা দিচ্ছে, সামান্য একটা জিনিস যেটা একবার দিতে পারলে বাংলাদেশের মানুষের ভালো। এই দুঃখ থেকে বেঁচে যাবে। বিশেষ করে এখন যখন প্রযুক্তি আসছে, এগুলো এত সহজ হয়ে যাচ্ছে, এবং ছেলে পেলেরাই এগুলো চালাতে হবে। আপনি শুধু দেখাই দেন জিনিসটা, প্রযুক্তিতে হাতে ধরে না, তাহলে এগুলো সেই করে হচ্ছে। এবং সেখানে বাংলাদেশে আপনারা যা শিখবেন, আপনার সেই প্রযুক্তি প্রয়োগ করে, আপনার সেই পদ্ধতি প্রয়োগ করে, আপনার সারা বিশ্বে আপনি সেটার জন্য প্রসিদ্ধ হবে। যেহেতু একটা আপনি করে দিয়েছেন।